15 আগস্টের শোক দিবসে সেলিব্রিটিদের পোস্ট দেওয়া নিয়ে আবারও আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গুঞ্জন আছে তৌহিদ আফ্রিদির পরিকল্পনাতেই সাকিব খান সহ শোবিজ ওয়ার্ল্ডের তারকাদের দিয়ে পোস্ট করায় আওয়ামী লীগ। এর মাঝে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে। তবে অভিযোগ ওঠে ছেলেকে বাঁচাতে বাবাকে তড়িঘড়ি করে গ্রেফতার করে পুলিশ। একই সাথে দাবি ওঠে তৌহিদ আফ্রিদিকেও গ্রেফতার দেওয়া হয় আলটিমেটামও। শুধু তাই নয়, আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতারে সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটামও দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সাথে প্রশ্ন উঠেছে, হত্যা মামলা থাকার পরেও কিভাবে এতদিন ধরাছোঁয়ার বাহিরে থেকে গেলেন তৌহিদ আফ্রিদি? এখনও আওয়ামী লীগের হয়ে কাজ করলেও কেন তাকে গ্রেফতারের কোনো উদ্যোগই নিচ্ছে না সরকার? আলটিমেটাম দেওয়ার পর গ্রেফতার করা হবে তৌহিদ আফ্রিদিকে। তিনি এখন আছেনই বা কোথায়? রেভলিউশনারি অ্যালায়েন্সের দাবি, সরকারের উচ্চ পর্যায়ের শেল্টারেই ধরাছোঁয়ার বাহিরে আছেন জুলাই হত্যা মামলার আসামি ও হাসিনা দোসর তৌহিদ আফ্রিদি। সরকার জানে সে কোথায় আছে, ইচ্ছে করে তাকে আটক করা হচ্ছে না। সেই সুবিধা নিয়ে তৌহিদ আফ্রিদি আবারও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। সংগঠনটি জানিয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে রেভলিউশনারি অ্যালায়েন্স জানিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশে আছে, এই ছবিটি গতকালের। আর কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেফতার করতে হবে। যদিও আলটিমেটামের অর্ধেক সময় পেরিয়ে গেলেও তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের কোনো উদ্যোগ দেখা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের পক্ষ থেকে। সিআরআই এজেন্ট ও জুলাই গণহত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে একাধিক প্ল্যাটফর্ম। জুলাই ঐক্য, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সহ বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেয়। তারা জানিয়েছে, নৃশংস ওই ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে গ্রেপ্তার না হলে দেশব্যাপী বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পরবর্তী ধাপে হরতাল সহ জোরালো আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সংগঠনগুলো আইনি প্রক্রিয়া দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলে, বিচার বহির্ভূত কোনো পদক্ষেপ নয়, বরং স্বচ্ছ তদন্ত, সাক্ষ্য প্রমাণ যাচাই ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের লক্ষ্য। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মোহাম্মদ জয়নাল আবিদিন নামের এক ব্যক্তি। ওই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলার আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। একই মামলার 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসিরুদ্দিন। সেই মামলার আসামি নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতারের পর তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একই মামলার অপর আসামি তৌহিদ আফ্রিদি কোথায় রয়েছেন সে বিষয়েও কিছু জানা যায়নি পরিবার ও পুলিশের দিক থেকে। যাকে 1 বছর ধরে রক্ষা করেছে সরকারেরই উচ্চ মহল, তাকে কি এবার আটক করতে পারবে পুলিশ?